বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এক সময় ইসলামিক শক্তির ঘাঁটি তুরস্কের পতন শুরু হয় এবং সর্বত্র ধ্বংসের রাজত্ব হয়। এটি কোনো কাকতালীয় নয়, বরং একটি ঘৃণ্য চক্রান্ত ছিল, যা কাফেরদের দ্বারা সূক্ষ্মভাবে বোনা হয়েছিল। বিপর্যয়কর ঘটনাগুলি ছড়িয়ে পড়ার সাথে সাথে ইসরায়েল আরও সক্রিয় হয়ে ওঠে এবং ফিলিস্তিনের অভ্যন্তরে অটল তীব্রতার সাথে তাদের কার্যক্রম বৃদ্ধি করে এবং সাহসিকতার সাথে দাজ্জালের মন্দির নির্মাণ করে। মুসলমানরা অসহায় ছিল যখন তারা যন্ত্রণার মধ্যে দেখছিল এবং তারা যা করতে পারে তা ছিল মরিয়া প্রতিবাদ। তারপর ইসরায়েল দূর দূরান্তের অন্যান্য জাতির সাথে মিত্রতা গড়ে তোলে, বিষাক্ত প্লেগের মতো দুর্নীতি ছড়িয়ে দেয়। মার্কিন যুক্তরাষ্ট্র তাদের মিত্রদের মধ্যে ছিল এবং ইসরায়েলের শয়তানি উদ্দেশ্যকে সাহায্য করার জন্য তার বুদ্ধিমত্তার প্রস্তাব দিয়েছিল। কিন্তু রাশিয়া সদা সজাগ, অশুভ ষড়যন্ত্রের উদ্ঘাটন বুঝতে পেরেছিল এবং দ্রুত প্রতিবেশী দেশগুলির সাথে তার নিজস্ব জোট তৈরি করেছিল। রাশিয়ান ভাল্লুক মধ্যপ্রাচ্যে আধিপত্যের নিরলস সাধনা শুরু করেছিল এবং তাই মধ্যপ্রাচ্যে দুটি জলহস্তী সংঘর্ষে লিপ্ত হয়েছিল। তাদের উচ্চাকাঙ্ক্ষা জ্বলে উঠেছিল যেন উভয়ই সমগ্র বিশ্ব জয়ের জন্য লালসা করে। অতঃপর আমেরিকা সংযমে অমনোযোগী ইসরায়েল ও তাদের মিত্রদের সাথে হাত মিলিয়ে মধ্যপ্রাচ্যে ঝাঁপিয়ে পড়ে। একসাথে তারা রাশিয়ার প্রক্সিদের বিরুদ্ধে যুদ্ধে সংঘর্ষে লিপ্ত হয়েছিল। রাশিয়ান এবং তার মিত্রদের কাছ থেকে একটি বিপর্যয়মূলক প্রতিক্রিয়া আহ্বান করেছিল। এইভাবে তৃতীয় বিশ্বযুদ্ধের অঙ্গার প্রজ্বলিত হয়েছিল। মধ্যপ্রাচ্যের দেশগুলি যন্ত্রণাদায়ক যুদ্ধক্ষেত্র এবং মুসলমানরা দুর্ভাগ্যজনক পেদা হিসেবে কাজ করছিল। যুদ্ধের বিপর্যয়ের মধ্যে ধ্বংসলীলা অতুলনীয় নৃশংসতার সাথে উন্মোচিত হয়েছিল। এমন একটি দৃশ্য এতটাই ভয়ঙ্কর যে মুসলমানরা আক্রমণ সহ্য করতে পারেনি বা তাদের সাহায্যে কোনো শক্তিও আসতে পারেনি। যন্ত্রণার রক্তে ভেজা পথগুলি মিশর, সুদান, সৌদি আরব, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতের মতো মুসলিমদের ভূমিতে মধ্যপ্রাচ্যের কাঠামো একেবারে গ্রাস করেছে। ইসরায়েলের দলটি আরও বেশি করে মিত্র লাভ করেছিল এবং কিছু মুসলিম দেশ, এমনকি আমেরিকা বা রাশিয়ার সাথে নিজেদের সারিবদ্ধ করেছিল। উভয় পরাশক্তি তাদের দখলকৃত অঞ্চলগুলিকে আঁকড়ে ধরেছিল। মুসলমানদের হত্যা করার সময়, একে অপরের বিরুদ্ধে নির্দয় যুদ্ধ পরিচালনা করার সময় দৃঢ়ভাবে তাদের পা স্থাপন করেছিল। তৃতীয় বিশ্বযুদ্ধের বিশৃঙ্খলার মধ্যে পূর্ব থেকে আসার একটি ঝলক আবির্ভূত হয়েছিল। পৃথিবীর উপাস্য আল্লাহর মাহদী যুদ্ধ শুরুর আগে তার মুসলিম এবং অমুসলিম নাগরিক এবং উদ্বাস্তুদের রক্ষা করার জন্য তার জাতির শক্তি এবং প্রতিরক্ষাকে শক্তিশালী করেছিলেন এবং ধৈর্য ধরে অপেক্ষা করেছিলেন। ধর্মঘট তার প্রভাব প্রসারিত করে, কারণ প্রতিবেশী দেশগুলি তার মহৎ উদ্দেশ্যের সাথে নিজেদের সংযুক্ত করেছিল। ভারত ইসরায়েলের মিত্র বিদ্বেষপূর্ণভাবে পাকিস্তানকে আক্রমণ করেছিল, উস্কানিমূলকভাবে ইমাম মাহদীকে যুদ্ধে পরিচিত করেছিল। আমেরিকা, ইসরায়েল এবং কয়েকটি মুসলিম দেশ ভারতকে পাকিস্তানের বিরুদ্ধে সাহায্য করেছিল এবং এইভাবে পাকিস্তানের প্রচুর পরিমাণে শত্রু ছিল। অনেক প্রতিপক্ষের দ্বারা বেষ্টিত পাকিস্তান নিজে এক বিস্তীর্ণ শত্রুদের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়িয়েছিল, যারা জাতির প্রতি শত্রুতা পোষণ করেছিল। তারা পাকিস্তানের শক্তি ও স্থিতিস্থাপকতাকে দুর্বল করতে চেয়েছিল। ইসলামের আলো নিভিয়ে দেওয়ার এবং মুসলিম উম্মাহর শেষ দুর্গ বা ঘাঁটিটি নির্মূল করার এক দূষিত ইচ্ছা দ্বারা চালিত হয়েছিল। অপ্রতিরোধ্য প্রতিকূলতার কারণে ইমাম মাহদীর বিশ্বস্ত যোদ্ধারা সে যুদ্ধের জন্য নিজেদের প্রস্তুত করেছিল, যা সামনের বদরের প্রাচীন যুদ্ধের কথা মনে করিয়ে দেয়। মুশরিক অত্যাচারীদের বিরুদ্ধে বিশ্বাসীদের প্রথম আঘাত। ইমাম মাহদী সাহায্যের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করে এবং তাই আল্লাহ পাকিস্তানকে 3000 কালো যুদ্ধ বিমানের একটি বহর দেয়। আতঙ্কের অন্ধকার বাসী ধ্বংসের জন্য প্রস্তুত। আর এভাবেই গাজওয়াতুল হিন্দকে প্রজ্বলিত করে ভারতের বিরুদ্ধে যুদ্ধ শুরু হয়। আল্লাহর শত্রুরা অজান্তেই ইমানদারদের অন্তরে সংকল্পের শিখা জ্বালিয়ে দিয়েছিল। প্রতিটি মুহূর্তের সাথে ইসলামের আলো আরো প্রচন্ডভাবে জ্বলতে থাকে, আল্লাহর সৈনিকদের আত্মাকে উজ্জীবিত করে। অদম্য প্রতিকূলতার বিরুদ্ধে আল্লাহর সাহায্যে পাকিস্তান তাদের শত্রুদের উপর বিজয়ী হয়েছিল। পাকিস্তান ভারতের পাশাপাশি বাংলাদেশ ও আফগানিস্তান জয় করে এবং ভারতের বিরুদ্ধে বিজয় দাবি করার পর ইন্দোনেশিয়া ও মালয়েশিয়াও ইমাম মাহদীর খেলাফতের সারিতে যোগ দেয়। তারপর ইমাম মাহদী তার দৃষ্টি পশ্চিম দিকে ঘুরিয়ে দিল, মধ্যপ্রাচ্যের জ্বলন্ত অগ্নিতে বজ্রপাতের মতো কৌশলে।
এই সাহসী প্রদর্শনের সাক্ষী হয়ে রাশিয়া, আমেরিকা এবং তাদের মিত্ররা একটি নতুন জোটের অধীনে একত্রিত হয়। তাদের সম্মিলিত শক্তি ইমাম মাহদীর বাহিনীর উপর একত্রিত হয়। কিন্তু ইমাম মাহদীর সেনাবাহিনী অটল, তাদের সংকল্প অটুট ছিল। তাদের যুদ্ধের মারাত্মক ইঞ্জিনের সাথে কালো মানগুলি ঐশ্বরিক প্রতিশোধের উপকরণ হয়ে উঠেছে। তাদের শত্রুদের হৃদয়ে ভীতি সৃষ্টি করেছে। একটি অপ্রতিরুদ্ধ ঝড়ের মতো ইমাম মাহদীর বাহিনী এগিয়ে গিয়েছিল। কোনো প্রতিদ্বন্দ্বিতাকে অপ্রতিরুদ্ধ রেখেছিল, কোনো প্রচারণা অপরাজয় ছিল না। রাশিয়ান ভাল্লুক, আমেরিকান ঈগল এবং তাদের মিত্ররা ইমাম মাহদীর সেনাবাহিনীর ক্রোধের কাছে আত্মসমর্পণ করে। আল্লাহর অসীম রহমতে পাকিস্তান বিজয়ী হয়। স্থিতিস্থাপকতা এবং শক্তির অত্যাশ্চর্য প্রদর্শনে উভয় পরাশক্তিকে পরাজিত করে। তাদের শত্রুদের পরাজয়ের সাথে সাথে পাকিস্তান বিশ্বব্যাপী হাইপার পাওয়ারের রাজ্যে আরোহণ করে। মধ্যপ্রাচ্য এবং ফিলিস্তিন, ভারত এবং সম্ভবত আল আন্দালুস সহ মুসলিম দেশগুলির উপর আধিপত্য পুনরুদ্ধার করে। এই জমিগুলি ইমাম মাহদীর খেলাফতের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে এবং মুসলিমরা এই অঞ্চলগুলিকে পুনর্নির্মাণ করতে শুরু করে এবং শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত ইসলামের শিকড় ও বিকাশ লাভ করতে শুরু করে। এবং শেষ পর্যন্ত শান্তির জয় হয়েছিল। খুব কঠোর পরীক্ষা, যেখানে একবার মানবতার সর্বশ্রেষ্ঠ যুদ্ধ হয়েছিল। ইসলাম অবশেষে প্রতিটি ঘরে ঘরে প্রবেশ করেছে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত ইসলাম সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। যাই হোক, এই শান্তি প্রায় 7 থেকে 8 বছর স্থায়ী হয়েছিল, যতক্ষণ না মিথ্যা মসিহের দাজ্জালের আবির্ভাব হয়েছিল। জাযাকাল্লাহু খায়রান। أبدا لن نحيد، أبدا لن نحيد، أبدا لن نحيد عن خطى الإيمان. دربنا درب قويم، دربنا درب قويم بالهدى القرآني. أبدا لن نحيد، أبدا لن نحيد، أبدا لن نحيد عن خطى الإيمان. دربنا درب قويم، دربنا درب قويم بالهدى القرآني. سائر في طريق الحق يا جند الله، سائر في طريق الحق يا جند الله، جند الله، جند الله، جند الله، جند الله. عهدا علينا أسود العرين، نمضي أماما أبد لا نلين. عهدا علينا أسود العرين، نمضي أماما أبد لا نلين. حتى إذا حان النفير عدنا جنودا نلبي المسير. حتى إذا حان النفير عدنا جنودا نلبي المسير. اللهم صل على محمد وآل محمد. اللهم صل على محمد وآل محمد. اللهم صل على محمد